Hello everyone, this is Dr. Shoma and welcome to my channel. আমি আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব থার্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সির কিছু লক্ষণ আর কিছু অ্যাডভাইস। আমি আমার লাস্ট ভিডিওগুলোতে ডিসকাস করেছি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সি সিমটমস অ্যান্ড অ্যাডভাইস। এটাতে হচ্ছে থার্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সি সিমটমস। থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 28 থেকে 40 উইকস। তো এই সময় প্রেগনেন্ট ওমেনদের কিছু ফিজিক্যাল চেঞ্জেস আসে, ইমোশনাল চেঞ্জেস আসে, কারণ এই সময় বেবি গ্রোথটা র্যাপিড হয় আর বডি প্রিপেয়ার হয় ফর চাইল্ড বার্থ। তো আর দেরি না করে আমি ডিসকাস করছি ফার্স্ট ফিজিক্যাল সিমটমস কি কি আসবে প্রেগনেন্ট ওমেনের। ফার্স্ট সিমটম হচ্ছে ফ্যাটিক বা টায়ার্ডনেস। এই সময় বেবির কি হয়, বেবির গ্রোথটা খুব বেড়ে যায়, তো এক্সট্রা ওয়েট এখানে বেড়ে যায়, নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট সেখানে বেড়ে যায়। মাদাররা এই সময় আবার উইকনেস একটু ফিল করে, টায়ার্ডনেস, উইকনেস, ফ্যাটিক হয়ে থাকে। নেক্সট সিমটম বলবো, এই সময় যেহেতু ইউটেরাসটা গ্রো করে, বেবি গ্রো করে, তো আপনাদের ইউরিনারি ব্লাডারের উপর প্রেশার দেয়, তো আপনাদের ইউরিনেশনটা আরো বেড়ে যাবে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশনটা আরো বেড়ে যাবে। থার্ড সিমটম বলবো, আপনাদের স্লিপ ডিস্টারবেন্স হবে, কারণ এক তো থাকবে আপনাদের ইউরিনেশনটা বেড়ে যাওয়ার জন্য বারে বারে আপনাদের ইউরিন পাবে, রাত্রিবেলাও আপনাদের ইউরিন করতে হবে বারে বারে, তো সেজন্য একটা থাকে। আর নেক্সট থাকবে, যেহেতু বেবি বাম্প আপনাদের গ্রো করবে, ইউটেরাসটা গ্রো করছে, বেবি গ্রো করছে, তো আপনাদের একটু স্লিপিং এ ডিস্টারবেন্স চলে আসবে। আমি নেক্সট সিমটম বলবো, বেলি সাইজটা এখানে র্যাপিডলি গ্রো করে, যেহেতু এটা বেবি গ্রোথ ফেজটা এই সময় খুব র্যাপিড হয়, তো ইউটেরাসটা র্যাপিডলি গ্রো করে আর আপনাদের বেলি সাইজটা খুব র্যাপিডলি গ্রো হয়। নেক্সট সিমটম যেটা স্ট্রেচ মার্ক, স্কিনের চেঞ্জেস, সেগুলো খুব র্যাপিড হয়ে থাকে। আর নেক্সট বলবো আমি ব্রেক্সটন হিক্স কন্ট্রাকশন, যেটা ইরেগুলার পেইনলেস কন্ট্রাকশন যেটা আসে, সেটাও বেড়ে যায়। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে সেটা স্টার্ট হয়, বাট থার্ড ট্রাইমেস্টারে সেটা বেড়ে যায়, কারণ বডিকে আরো প্রিপেয়ার করে ফর লেবার। সেটা যদি খুব বেশি মাত্রায় বেড়ে যায় বা অনেক সময় সেটা থাকে, বা পেইন যদি অনেকটা ইন্টেন্সিটি যদি বেড়ে যায়, তাহলে আপনারা সাথে সাথে গাইনিককে ভিজিট করবেন। আর নেক্সট সিমটম বলবো, ব্যাক পেইন হয়ে থাকে। ইউটেরাস অবভিয়াসলি গ্রো করছে, বেবি গ্রো করছে, আপনাদের ব্যাকে সেটা প্রেসার দেবে অ্যান্ড ব্যাক পেইন হবে। সেজন্য আপনাদেরকে গুড পোশ্চার আর সাপোর্ট নিয়ে বসতে হবে। নেক্সট সিমটম ইনডাইজেশন। ইনডাইজেশনে এই সময় যেহেতু ইউটেরাসটা গ্রো করছে, সেজন্য আপনাদের স্টামাকে প্রেসার দিচ্ছে, আর হরমোনাল চেঞ্জেসের জন্য আপনাদের গ্যাস্ট্রাইটিস বা ইনডাইজেশন হওয়ার চান্সটা এখানে বেড়ে যায়। সেজন্য কোনো জাঙ্ক ফুড বা কোনো স্পাইসি ফুড এই সময় অ্যাভয়েড করবেন, আর হাইড্রেশনকে মেনটেন করবেন, ওয়াটার ইনটেক ইনক্রিজ করতে হবে, আর সাথে মাইল্ড এক্সারসাইজ, যোগা বা ওয়াকিং, এগুলো আপনারা করতে পারেন। নেক্সট সিমটম বলবো শর্টনেস অফ ব্রেথ, কারণ ইউটেরাস আপনাদের এখানে গ্রো করছে, ইউটেরাসটা আপনাদের যেটা ডায়াফ্রাম থাকে, সে ডায়াফ্রামের উপর প্রেসার দেবে, তো প্রেসার দেওয়ার জন্য আপনাদের শর্টনেস অফ ব্রেথ হতে পারে, মানে আপনাদের একটু শ্বাসটা হয়তো একটু জোরে বা একটু কাজ করলে আপনারা শ্বাসটা বারে বারে ঘন ঘন শ্বাস নেওয়া, ছোট ছোট শ্বাস নেওয়া সেরকম আসবে, তো সেটাকে বলে শর্টনেস অফ ব্রেথ, সেটা হতে পারে। নেক্সট হচ্ছে, যেহেতু বেলি গ্রো করছে, সেজন্য স্কিনটা আপনাদের স্ট্রেচ হচ্ছে, স্ট্রেচ হওয়াতে আপনাদের স্কিনে ইচিনেস আসতে পারে,
ইচি স্কিন, সেজন্য ভালো করে আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে হবে। দিনে 2 থেকে 3 বার আপনাদের ময়শ্চারাইজার বা কোকোনাট অয়েল আপনাদের ইউজ করতে হবে। নেক্সট, ইমোশনাল চেঞ্জ বলতে এই সময় মুড সুইংটা খুব বেড়ে যায়, কারণ এই সময় মাদাররা একটা এনজাইটি থাকে যে ডেলিভারি আসছে, লেবার পেইন স্টার্ট হবে, বা যারা সিএস করতে চাইছেন তারা কিভাবে সিজারিয়ান করবেন, এইসব নিয়ে অনেকটা মাদারদের মধ্যে একটা টেনশন চলে আসে, এটা অটোমেটিক্যালি চলে আসে। তো সেটা জন্য আপনাদের এনজাইটি, মুড সুইং, সেই ধরনের সিমটমগুলো দেখা দেয়। আর আপনারা কখন ডক্টরকে কনসাল্ট করবেন? এই সময় যদি আপনারা দেখছেন যে আপনাদের বডি সোয়েলিংটা খুব বেশি হয়ে যাচ্ছে, বা হেডেক হচ্ছে, বা ভিশনের কোনো প্রবলেম হচ্ছে, মানে দেখার কোনো একটা প্রবলেম হচ্ছে, বা পেটে ব্যথা, যেটা অ্যাবডোমিনাল পেইনটা বেড়ে যাচ্ছে, বা যেটা বেবি মুভমেন্ট থাকে সে মুভমেন্টটা আপনারা কম করে পাচ্ছেন, বা ভেজাইনা থেকে আপনাদের ডিসচার্জ হচ্ছে, মাইল্ড ডিসচার্জ, এটা কমন, কিন্তু যদি ভেজাইনাল ডিসচার্জটা যদি খুব কালারটা যদি চেঞ্জ হয়ে থাকে, যেটা ওয়াটারি কালার থাকে সেটা না হয়ে যদি একটা থিক হোয়াইট বা অন্য কোনো কালার যদি হয়ে থাকে, বা রেড কালার ব্লিডিং যদি হয়ে থাকে, ভেজাইনাল ব্লিডিং, বা নেক্সট বলবো যদি আপনাদের কন্ট্রাকশনটা যদি, যেটা ব্রেক্সটন হিক্স কন্ট্রাকশন, সেটাও যদি আপনাদের ইন্টেন্সিটিটা যদি বেড়ে যায়, বা সাথে সাথে যদি আপনাদের পেইন অ্যাবডোমেনের ইন্টেন্সিটিটা যদি বেড়ে যায়, বা যদি আপনাদের ওয়াটার ব্রেক করে, তাহলেও আপনারা সাথে সাথে ডক্টরকে কনসাল্ট করবেন। আর নেক্সট আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি। সেই অ্যাডভাইসগুলো হচ্ছে, প্রথমেই হাইড্রেশন, 3 to 4 লিটার অফ ওয়াটার ডেইলি ইনটেক করতেই হবে। নেক্সট, মাইল্ড এক্সারসাইজ, ওয়াকিং, যোগা, এগুলো করতে পারেন। নেক্সট আমি বলবো ভেজাইনাল হাইজিনই মেনটেন করবেন, প্রপার স্লিপ নেবেন। পরাপক্ষে আপনারা চেষ্টা করবেন লেফট সাইড করে ঘুমানোর, মিনিমাম 10 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন পার ডে, 2 ঘন্টা বিকেলে, 8 ঘন্টা রাতে। রেস্ট পর্যাপ্ত পরিমাণে নেবেন। তো এই বলে আমি আজকে এই ভিডিও শেষ করছি। আশা করছি আপনাদের এই ভিডিও থেকে কিছুটা হেল্প হবে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন তাদেরকে যারা এই ভিডিও দরকার, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, আর বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করবেন যাতে আমার নেক্সট লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। তো আপনাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে, প্রেগন্যান্সি টিপস যদি আপনাদের কিছু লাগে, প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওগুলোতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।